আলহামদুলিল্লাহ, আমি আবার চলে আসছি সেই আলু বোখারা গাছটি দেখানোর জন্য। গাছে প্রচুর আলু বোখারা ছিল, এখন সেটা পাক ধরছে। কি অবস্থা সেটা আমরা এখন দেখব। চলুন দেখে আসি কি অবস্থা। দেখেন, আলহামদুলিল্লাহ, আলু বোখারাগুলো অনেক সুন্দর পাকছে। চমৎকার তার কালার, এত সুন্দর কালার সবুজ পাতার ফাঁকে, সত্যি দেখতে অসাধারণ। মনে হচ্ছে আপেল। এগুলা দেখেন, এগুলো প্রত্যেকটি মনে হচ্ছে আপেল। আর ধরনটা তো আগেই দেখিয়েছি যে কি পরিমাণে ধরে। একটু খেয়াল করেন, মানে এত প্রচুর পরিমাণে, যেটা আপনি এটা খান আর না খান, এটা দেখতেই অন্য রকমের মনে হচ্ছে। ছোট ছোট আপেল ধরে আছে, সত্যি অসাধারণ। দেখেন, ছোট ছোট আপেল ধরে আছে, সারা গাছ ভরা, মানে কোনো অংশটা ফাঁকা নাই। এত পরিমাণে ধরে আছে, কোনো অংশটা ফাঁকা নাই। কালারটা কি দেখেন। যাই হোক, আপনাদের আগে সবুজ দেখানো হয়েছিল, এখন অবস্থায় দেখানো হচ্ছে। প্রচুর পরিমাণে গাছটিতে ফল ধরে। এখন স্বাদটা কেমন আমাদের জানা নাই। আশা করি আস্তে আস্তে বোঝা যাবে যে আমাদের দেশে যে ফলটি হচ্ছে এটার স্বাদটা কেমন। আমি অবশ্য নিচে একটি পড়ে পেয়েছি, একটু টেস্ট করব স্বাদটা। দেখেন, এটা কষযুক্ত একটা ফল, কিন্তু বাজার থেকে যেটা কেনা হয় সেটাতে এই কষ থাকে না। এর কোনো প্রসেস আছে কিনা আমাদের জানা নাই, তবে ধীরে ধীরে এই প্রসেসগুলো বের হবে। আশা করি আপনারা যারা অভিজ্ঞ আছেন আলু বোখারা নিয়ে, বাংলাদেশে আর কি কি জাতের আলু বোখারা পাওয়া যায় সেটা নিশ্চয়ই জানাবেন। আর এটা ছিল মাগুরা হর্টিকালচারে একটি গাছই আছে, সেই গাছটিতে দেখেন প্রচুর পরিমাণে ফল। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।